ধর্ম এবং কর্মের মধ্যে কে সবচেয়ে বড়। একদিন ধর্ম এবং কর্মের মধ্যে বিবাদ হয়। ধর্ম বলে আমি বড়, কর্ম বলে আমি বড়। তাদের দুজনের মধ্যে বিবাদ এতটাই বেড়ে যায় যে তারা ন্যায় পেতে দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্রর দরবারে এসে পৌঁছায়। তাদের দুজনকে দরবারে দেখে দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করলেন, হে ধর্ম ও কর্ম, কি উদ্দেশ্যে আপনাদের আগমন শীঘ্রই বলুন। তখন ধর্ম ও কর্ম বলে, হে দেবরাজ ইন্দ্র, আমাদের দুজনের মধ্যে বিবাদ হয়ে গেছে, আপনি এর বিচার করুন যে ধর্ম ও কর্মের মধ্যে কে সবচেয়ে বড়। এমন প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি ভাবতে লাগলেন, আসলে দুজনের মধ্যে কে সবচেয়ে বড়। দেবরাজ ইন্দ্র ন্যায় করতে পারছিলেন না। তখনই দেবগুরু বৃহস্পতি বলেন, হে দেবরাজ ইন্দ্র, এর সঠিক উত্তর শুধু রাজা বিক্রমাদিত্যই দিতে পারবে, যিনি এই সময় পৃথিবীর লোকে রয়েছেন। সুতরাং আমাদের সবাইকে রাজা বিক্রমাদিত্যের কাছে যাওয়া উচিত। দেবগুরু বৃহস্পতি কথা মতো দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতির সহিত কর্ম এবং ধর্ম রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসে। রাজা বিক্রমাদিত্য খুবই ধার্মিক। রাজা বিক্রমাদিত্য খুবই দানশীল এবং প্রজাদের হিতৈষী ছিলেন। তিনি যখনই সবাইকে তার দরবারে দেখলেন, তখন তিনি সবাইকে প্রণাম জানালেন আর বললেন, হে দেবগণ, কি কারণে আপনাদের আগমন? আমি আপনাদের কি সেবা করতে পারি? তখন দেবরাজ ইন্দ্র বলেন, হে রাজা, আমি এক সমস্যায় আছি। আপনি দয়া করে বলুন, ধর্ম এবং কর্মের মধ্যে কে সবচেয়ে বড়? রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, হে দেবগণ, এর উত্তর পেতে আপনাদের সবাইকে আমার সাথে বনে যেতে হবে, তবেই আপনার এর সঠিক উত্তর পাবেন। তৎক্ষণাৎ সকলে বনে পৌঁছালেন এবং বনে পৌঁছানোর পর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞাসা করলেন, হে ধর্ম, তুমি বলো, তুমি কিভাবে বড়? তখন ধর্ম বলে, হে রাজা, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এ সংসারে অত্যাচার বেড়ে যাবে, তাই আমি বড়। তখন রাজা বিক্রমাদিত্য কর্মকে জিজ্ঞাসা করে, হে কর্ম, তুমি বলো, তুমি কিভাবে বড়? তখন কর্ম বলে, আমি এই জন্য বড়, যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে এ সংসার চলতে পারবে না। এই কথা শুনে রাজা বিক্রমাদিত্য মনে মনে কিছু ভাবছিলেন। তখনই তিনি এক ব্যক্তিকে রাস্তায় হেঁটে যেতে দেখলেন। তখন বিক্রমাদিত্য বললেন, হে কর্ম, তুমি ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করো সে কোথায় যাচ্ছে। তাকে সৎ পথে কর্ম করাও আর তুমি তোমার চমৎকার দেখাও। তখন ধর্ম বলে উঠল, হে রাজা, আমি ওই ব্যক্তির ধর্ম হয়, অর্থাৎ ঘুমিয়ে পড়ছি, কিন্তু আপনি কর্মকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিন। এই বলে কর্ম ঘুমিয়ে পড়ে। এরপর কর্ম ওই ব্যক্তির কাছে চলে আসে এবং বলে, হে মানব, তুমি কোথায় যাচ্ছ? তিনি বলে, আমি আমার গুরুদেবের দর্শনে যাচ্ছি। তখন কর্ম বলে, হে মানব, আমি তোমার কর্ম হই, চলো আমিও তোমার সাথে যাব। আজ তুমি তোমার গুরুদেবের কাছে ভালো এক বরদান চেয়ে নেবে। তখন ওই ব্যক্তি খুব খুশি হলো আর গুরুদেবের দর্শন পাওয়ার জন্য খুবই ব্যাকুল হয়ে পড়ল। বন্ধুরা, ধর্ম ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তির ভিতরে থাকা জ্ঞান ধীরে ধীরে কমতে থাকে। এরপর ওই ব্যক্তি যখন গুরুদেবের আশ্রমে চলে আসে, তখন গুরুদেব ঘোর তপস্যায় লীন ছিলেন। তখন ওই ব্যক্তি গুরুদেবকে জাগানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু গুরুদেবের ধর্ম ঘুমিয়ে পড়ছিল, সাথে শুধু কর্মই ছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন গুরুদেব জ্ঞান থেকে বেরিয়ে আসলো না, তখন ওই ব্যক্তি গুরুদেবকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে, অর্থাৎ কর্ম করা শুরু করে দেয়। কারণ ওই ব্যক্তি ধর্ম ঘুমিয়ে পড়ছিল, যার কারণে তার কর্ম অত্যাচার ও হিংসায় পরিণত হয়। বন্ধুরা, যদি ধর্ম না থাকে, কর্ম তো হবে, কিন্তু খারাপ কর্ম হবে। এরপর গুরুদেবের তপস্যা ভঙ্গ হলে গুরুদেব দেখতে পান তার প্রিয় শিষ্যই তাকে আঘাত করছে। এইসব কাণ্ড দেখে গুরুদেব খুবই ক্রোধিত হয়ে যায় এবং শিষ্যকে অভিশাপ দিয়ে দেয়। তোর আচরণ পশুর চেয়ে অধম, তাই তোকে অভিশাপ দিলাম, এই মাত্রই তুই গাধা হয়ে যা। ব্যক্তিটি তৎক্ষণাৎ গাধা হয়ে যায়। তখন ওই গাধারূপী ব্যক্তি দ্রুত রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসে। হে রাজা, আমি কর্ম হয়, আমার ক্ষমতা এতটাই যে আমি ওই ব্যক্তিকে গাধা বানিয়ে দিয়েছি। এরপর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জাগালেন এবং বললেন, হে ধর্ম, এখনই তুমি যাও আর তোমার চমৎকার দেখাও। ধর্ম তখনই গুরুদেবের কাছে চলে আসে, যার ফলে গুরুদেব ধর্মের জ্ঞান হলো। এখন গুরুদেব বুঝতে পারলেন আমার দ্বারাই অনেক ভুল হয়েছে।
গুরুদেব খুবই দুঃখিত হয়ে পড়লেন আর বলতে লাগলো, হে প্রভু, আমি কি করলাম? আমি অজ্ঞানেই আমার প্রিয় শিষ্যকে অভিশাপ দিলাম। এরপর ধর্ম গাধারূপী ব্যক্তি ও স্ত্রীর কাছে চলে আসে। তখন ওই গাধারূপী ব্যক্তি ছুটে বাড়ির দিকে যায়। তার স্ত্রীর মধ্যে ধর্মের জ্ঞান হওয়ায় সে বুঝতে পারল যে তার স্বামী বাড়ি আসতে চলেছে। ধর্মের জ্ঞান হওয়ায় আরও বুঝতে পারে যে তার স্বামীকে গুরুদেব অভিশাপ দিয়েছে। কিছুক্ষণ পর ওই গাধারূপী ব্যক্তি বাড়িতে ফিরে আসে। এরপর ওই গাধারূপী ব্যক্তিটি তার স্ত্রীকে নিয়ে গুরুদেবের কাছে চলে আসে। এসে বলে, হে গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন, আপনার অভিশাপ ফিরিয়ে নিন। তখন গুরুদেব বলেন, হে কন্যা, এ আমার অভিশাপ আমি তো ফিরিয়ে নিতে পারি না, কিন্তু এর মুক্তির উপায় আমি অবশ্যই বলতে পারি। সে যদি দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির দর্শন করে তাহলে সে অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে। তখন ওই ব্যক্তির স্ত্রী বললেন, হে গুরুদেব, দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতিকে এখন কোথায় পাবো? গুরুদেব তা তপবল দিয়ে দেখে বললেন, হে কন্যা, তুমি এক্ষুনি রাজা বিক্রমাদিত্যের কাছে যাও, সেখানে তোমরা দুজনের দর্শন পাবে। বন্ধুরা, ধর্মেরই প্রভাবে ওই স্ত্রী গাধারূপী স্বামীকে নিয়ে রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসে। এদিকে দেবরাজ ইন্দ্র, দেবগুরু বৃহস্পতি আর রাজা বিক্রমাদিত্য এইমাত্র দরবারে এসে পৌঁছালেন। এরপর যখন ওই গাধারূপী ব্যক্তিটি দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির দর্শন করল, তখনই সে অভিশাপ থেকে মুক্ত হয়ে গেল। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, হে কর্ম, তুমি বড় নও, তুমি তখনই বড় হবে যখন তোমার সাথে ধর্ম হবে, নীতি হবে আর ন্যায় হবে। এদের ছাড়া তুমি কখনোই বড় হতে পারবে না। যদি তুমি অন্যায়, অত্যাচার ও অধর্মের সাথে থাকো তবে তুমি ছোটই থাকবে। সেই জন্য হে কর্ম, তুমি বড় তখনই যখন ধর্ম তোমার সাথে হবে। তাই ধর্মই বড়। উত্তর পেয়ে ধর্ম এবং কর্ম দুজনে খুব খুশি হয়ে যায়। তাহলে কেমন লাগলো আজকের আমাদের নিবেদন? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আপনারা কেমন গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।